সুপ্রিয় দর্শক, আজকে আমরা খুবই একটা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে কথা বলব। কি যে আমরা আসলে হাইপোগ্লাইসেমিয়া প্রিভেন্ট করব কিভাবে? হাইপোগ্লাইসেমিয়া প্রিভেন্ট করা কিন্তু ভীষণ জরুরি। কারণ এটা একটা সিরিয়াস মেডিকেল এমার্জেন্সি। যদি কোনো কারণে আমরা এর চিকিৎসা করতে দেরি করে ফেলি, রোগী এটার মৃত্যুর কারণ হতে পারে। আমরা সবাই জানি। সেজন্য আমাদের খেয়াল রাখতে হবে যাদের বারবার হাইপোগ্লাইসেমিয়া হচ্ছে বা হাইপোগ্লাইসেমিয়ার কারণে হাসপাতালে ভর্তি হচ্ছে, তার ধরে নিতে হবে যে আমাদের কোনো একটা জায়গায় প্রবলেম হচ্ছে, সেটাকে খুঁজে বের করতে হবে এবং সেটাকে প্রতিহত করতে হবে। নইলে বারবার হাইপোগ্লাইসেমিয়া হওয়ার রিস্ক বেড়ে যাবে। এখন হাইপোগ্লাইসেমিয়া যাতে না হয় তাহলে আমরা কি করতে পারি? আমরা খেয়াল করে দেখব যখন আপনার ডাক্তার আপনাকে কোনো ওষুধ দেয় তখন কিন্তু উনি একটা ডায়েট লিস্ট করে দেয় যে আপনি কখন কতটুকু কি পরিমাণ খাবেন। আমাদের সেইভাবেই কিন্তু খাওয়ার অভ্যাস করতে হবে। তার চেয়ে বেশিও খাওয়া যাবে না। বেশি খেলে আমাদের সুগার বেড়ে যাবে। আবার তার চেয়ে যদি আমরা কম খেয়ে ফেলি তখন আবার সুগার কমে যেয়ে হাইপোগ্লাইসেমিয়া হয়ে আপনি খারাপ হয়ে যেতে পারেন। এইজন্য একই সময়ে একই পরিমাণে কিন্তু খাওয়ার অভ্যাস করতে হবে। খাবার কখনো মিস করা যাবে না। আপনি প্রতিদিন যদি নাস্তা করতে অভ্যস্ত ৮টা থেকে ৯টা হয় তাহলে সেক্ষেত্রে সেই সময় খাওয়ার চেষ্টা করতে হবে। কোনো সময় সেই খাবারটাকে দেরি করে খাওয়ার অভ্যাস করা যাবে না। কাজে আমাদের খেয়াল রাখতে হবে কি যে আমাদের একই সময়ে একই পরিমাণে খাওয়ার অভ্যাস করতে হবে। কারণ আপনার ডাক্তার অনেক ভেবেচিন্তে আপনার জন্য কিন্তু ওষুধের মাত্রা ঠিক করেছে। আমরা খাবার কখনো মিস করব না। আরেকটা হচ্ছে কি যে আপনি প্রতিদিন একটা নির্দিষ্ট সময় হাঁটার অভ্যাস করবেন এবং সেই হাঁটার পরিমাণটাও কিন্তু একটা ফিক্সড করে নিতে হবে কি যে আমি প্রতিদিন ০.৫ ঘন্টা বা ৪৫ মিনিট হাঁটবো। এটার উপরেই কিন্তু আমাদের ওষুধে অ্যাডজাস্টমেন্ট হয়। এটা আমাদের খেয়াল রাখতে হবে। কাজে আমি একদিন খুব ভাল লাগছে, আমি অনেক বেশি হেঁটে ফেললাম, আবার খাবার আমি সচরাচর যেমন খাই তেমনই খেয়ে ফেললাম। সেদিন কিন্তু আপনার হাইপোগ্লাইসেমিয়া হয়ে যাবে। আবার আপনি একদিন হাঁটলেন না, সেদিন কিন্তু আবার সুগার বেড়ে যাওয়ার একটা আশঙ্কা থাকবে। কাজেই আপনি আপনার এক্সারসাইজ নিয়ে একটা প্ল্যান করেন কি যে আপনি কখন হাঁটবেন এবং কতটুকু হাঁটবেন। এবং এক্সারসাইজ করার আগে অবশ্যই প্ল্যান করে নেন কি যে আপনার সুগারের অবস্থা কেমন। কিছু ক্ষেত্রে আপনি নিজে চেকও করে নিতে পারেন। যদি সন্দেহ হয় তাহলে অবশ্যই এক্সারসাইজ করার আগে হালকা কিছু খেয়ে নেন। আপনি ২ টো বিস্কিট খেতে পারেন বা একটু মুড়ি খেতে পারেন বা একটা পাউরুটি খেয়ে তারপরে আপনি হাঁটতে যেতে পারেন। অনেক রোগী দেখা যায় যে ডায়াবেটিসের ওষুধ খেয়েই হাঁটতে বের হয়ে গেল। তাদের কিন্তু হাইপোগ্লাইসেমিয়া হওয়ার সম্ভাবনা অনেক বেড়ে যায়। কাজেই এক্সারসাইজটা অবশ্যই একটু প্ল্যান করে করেন। যাদের দেখা যায় যে একই সময়ে একই পরিমাণে খাচ্ছি এবং একইভাবে এক্সারসাইজ করছি তারপরেও বারবার হাইপোগ্লাইসেমিয়া হয়ে যাচ্ছে, তাহলে মনে করতে হবে আপনার ওষুধের মাত্রা অ্যাডজাস্ট করতে হবে। কাজে আমাদের সেই ক্ষেত্রে কিন্তু আপনার অবশ্যই ডাক্তারের পরামর্শ নিতে হবে এবং ডাক্তারের পরামর্শ অনুযায়ী ওষুধটাকে অ্যাডজাস্ট করতে হবে। দেখা গেল আপনি যে মাত্রায় ইনসুলিন নিচ্ছেন তারপরেও হাইপোগ্লাইসেমিয়া হচ্ছে, তাহলে মনে করতে হবে যে আমাকে ইনসুলিনের মাত্রাটা কিছুটা কমাতে হবে। কাজেই বারবার হাইপোগ্লাইসেমিয়া হলে অবশ্যই ওষুধের মাত্রাটাকে কিন্তু আমাদের অ্যাডজাস্ট করার প্রশ্ন আসবে। এবং সবচেয়ে ইম্পোর্টেন্ট যেটা ইস্যু কি যে আপনার আশেপাশে যারা আছে, আপনার অফিসিয়াল যারা কলিগ বা আপনার পরিবারে যারা আছে তাদের সবাইকে জানতে হবে কি যে হাইপোগ্লাইসেমিয়াটা কি বা আপনার যে ডায়াবেটিস আছে বা আপনার হাইপোগ্লাইসেমিয়া হলে কি ধরনের উপসর্গ হলে সবাই বুঝতে পারবে যে আপনার হাইপোগ্লাইসেমিয়া হচ্ছে, তখন যাতে আপনাকে সেইভাবে সাহায্য করতে পারে খাবার এনে দিয়ে বা খাইয়ে, সেটার দিকে খেয়াল রাখতে হবে এবং তাদেরকে শেখাতে হবে যে কখন আপনাকে দ্রুত হাসপাতালে পরামর্শ নিতে হবে। কাজেই এইসব ব্যাপারে কিন্তু আমাদের আশেপাশের পরিবেশটাকে কিন্তু আমাদের কিছুটা হলেও এডুকেটেড করতে হবে। কাজে আমাদের খাবারের ব্যাপারে সচেতন হতে হবে, আমাদের এক্সারসাইজের ব্যাপারে সচেতন হতে হবে এবং আমাদের ওষুধের মাত্রা অ্যাডজাস্ট করতে হবে এবং আশেপাশের পরিবেশকে আমাদের কিছুটা হলেও এডুকেট করতে হবে হাইপোগ্লাইসেমিয়া নিয়ে। তাহলেই আমরা হাইপোগ্লাইসেমিয়াটাকে প্রতিরোধ করতে পারবো। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।